এভরি ওয়ান, এভরিবডি এবং এভরির সাথে যে কোনো একটা কমন নাউন থাকতে পারে, অথবা অল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার সময় উক্ত ওয়ার্ডের পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, সাথে আমরা এভরির সাথে যে শব্দটা থাকবে ওইটা বসাবো, প্লাস আমরা বাট বসাবো নিয়মের, আর বাকি অংশ বসিয়ে দেবো। তাহলে উদাহরণটা আমরা দেখি একটু। এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে আরেকটা কথা হচ্ছে যে দেখো, এখানে আজকে আমরা করবো ইংরেজি দ্বিতীয় পত্রের সবচাইতে মোস্ট একটা কমন একটা টপিক, চেঞ্জিং সেন্টেন্স। এটার আরেকটা নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এটার মধ্যে অনেকগুলো টপিক থাকে, যেমন ভয়েস চেঞ্জ থাকে, তারপর হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি, তারপর আবার থাকে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো কয়েকটা টপিক মিলে মূলত এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে প্রশ্নগুলো হয়ে থাকে। তো তার মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মধ্যে অনেকগুলাই রুল থাকে, যেমন প্রথম রুলটা হচ্ছে যে দেখো, এখানে অনলি বা এলন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত ওয়ার্ডের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন, এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। এবার কখন আমরা নান বাট বসাবো, কখন নাথিং বাট বসাবো, এটা বুঝতে হবে সেন্টেন্সটা থেকে। যেমন যদি বাক্যটা কোনো একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে তখন সেই ক্ষেত্রে আমরা নান বাট বসাবো, যদি বস্তুকে নির্দিষ্ট করে তখন আমরা নাথিং বাট বসাবো, আর যদি সংখ্যাকে নির্দিষ্ট করে তখন আমরা নট মোর দেন অথবা নট লেস দেন, এই দুইটা থেকে একটা। তাহলে আমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে যে প্রশ্নটার অর্থ সহ জানতে হবে যে কি চেয়েছে। যেমন এখানে একটা উদাহরণে রয়েছে যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এখানে আল্লাহ কোনো বস্তুও নয় এবং কোনো সংখ্যাও নয়, অবশ্যই এটা একটা ব্যক্তির মতন। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে নান বাট ব্যবহার করব। এটা হচ্ছে যে আমরা অনলি বা এলোন সেন্টেন্সের যেই জায়গায় দেখব সেখানে আমরা উক্ত ওয়ার্ডের পরিবর্তে নান বাট, নাথিং বাট বসিয়ে দেবো। যেমন এখানে শুরুতে অনলি রয়েছে, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে, যেহেতু এখানে আল্লাহকে নির্দিষ্ট করা হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ তো বস্তুও নয় এবং সংখ্যা নয়, সেক্ষেত্রে আমরা আল্লাহর পরিবর্তে, অনলি এর পরিবর্তে আমরা নান বাট বসাবো। আর বাকি অংশ যা থাকবে তেমন। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটার নেগেটিভ হচ্ছে যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এটা হচ্ছে একটা কমন একটা রুল, হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আবার এমন থাকতে পারে যে তোমাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলবে, তখন কিন্তু যদি আমরা নান বাট দেখি অথবা নাথিং বাট দেখি, ওই ক্ষেত্রে আর আমাকে বুঝতে হবে না যে এটা কোন সেন্টেন্সে বা কাকে নির্দিষ্ট করা হয়েছে। নান বাট, নাথিং বাট, নট মোর দেন, এগুলো দেখলে আমরা এখানে অনলি অথবা এলন বসিয়ে দিতে পারবো। এবার অনলিটা যদি বাক্যের মাঝখানে থাকে সেখানে কিন্তু আমরা নান বাট বসাবো, যদি একটা সেন্টেন্সের শেষে থাকে তখন আমরা শেষে বসাবো। এবার রুল টুটা হচ্ছে যে দেখো, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, মানে যে বাক্যটার মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটা কথা থেকে একটা থাকবে। প্রথমেরটা ছিল যে অনলি বা এলোন, কিন্তু এবার হচ্ছে যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় উক্ত ওয়ার্ড, এখানে উক্ত বলতে বোঝানো হয়েছে যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলোকে। এর স্থলে আমরা ক্যান নট বাট প্লাস ভি1 বসাবো, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত বসাবো। আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে দুইটা ভাবে পরিবর্তন করতে পারি। একটা হচ্ছে যে যদি আমি ক্যান নট বাট ব্যবহার করি ওই উক্ত ওয়ার্ডের ক্ষেত্রে, তখন আমি ভি1 বসাতে হবে অথবা মূল ভার্বটা বসাতে হবে। আর যদি আমি ক্যান নট হেল্প ব্যবহার করি তখন আমি ভার্বটা, যে ভার্বটা থাকবে ভার্বের ভি1 এর সাথে আইএনজি যুক্ত হবে। যেমন একটা উদাহরণে আমরা দেখি, এক্সাম্পলে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতা মাতাকে মেনে চলবো। তাহলে এখানে যেহেতু মাস্ট রয়েছে আর বাক্যটা আমাকে নেগেটিভ করতে বলা হয়েছে, যখন বাক্যটা নেগেটিভ করতে বলা হবে তখন আমরা অটোমেটিক্যালি বুঝবো যে বাক্যটা অ্যাফার্মেটিভে রয়েছে। আবার যখন অ্যাফার্মেটিভ করতে বলবে তখন কোশ্চেনটা নেগেটিভে থাকবে, কারণ অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভের সম্পর্ক, আবার নেগেটিভের সাথে অ্যাফার্মেটিভের সম্পর্ক। তাহলে দেখো এখানে মাস্ট, আমরা জানি যে উক্ত ওয়ার্ডের স্থানে যেখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটা থেকে বাক্যের শুরুতে থাকলে অনলি ব্যালনের মতন, বাক্যের শুরুতে থাকলে শুরুতে পরিবর্তন করব, মাঝখানে থাকলে ওই জায়গায়, শেষে থাকলে ওই জায়গায়। যেমন এখানে উই বসেছে, এখন মাস্টের পরিবর্তে আমরা জানি যে ক্যান নট বাট বসিয়েছি, আর ওবি এটা হচ্ছে ভি1 মেনে চলা বা মান্য করা,
ওবির V1 কিন্তু ওবি আওয়ার প্যারেন্টস। এবার যদি কেউ বলে যে আমি ক্যান নট বাট ইউজ করবো না, আমি ক্যান নট হেল্প ইউজ করবো, সেক্ষেত্রে এটা দেওয়া যাবে যে উই ক্যান নট হেল্প, তখন কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে ওবির সাথে আইএনজি দিলে কি হয়ে যায়, ওবি আওয়ার প্যারেন্টস। রুল থ্রি হচ্ছে যে বোথ ডট ডট এন্ড এর পরিবর্তে আমরা নট অনলি ডট ডট বাট অলসো বসাবো। যে বাক্যটার মধ্যে বোথ ডট ডট এন্ড থাকবো ওই বাক্যে আমরা বোথের পরিবর্তে নট অনলি বসাবো আর এন্ড এর পরিবর্তে আমরা বাট অলসো বসাবো। তাহলে একটা উদাহরণ আমরা দেখি, দেখো এখানে বোথ শাওন এন্ড হিজ ব্রাদার ওয়েন্ট দেয়ার, উভয় শাওন এবং তার ভাই সেখানে গিয়েছিল। তাহলে এটাকে আমরা আমাদেরকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো আমরা জানি যে নেগেটিভ করার সময় বোথ ডট ডট এন্ড এর পরিবর্তে আমরা নট অনলি ডট ডট বাট অলসো বসাবো। এই ডট ডট হচ্ছে যে বোথ এবং এন্ড এর মাঝে নতুন একটা শব্দ থাকবে। যেমন এখানে দেখো বোথ এবং এন্ড এর মাঝে একটা শাওন, এটা সেন্টেন্সের মধ্যে আর অন্য একটা যে কোনো শব্দ থাকতে পারে। তাহলে আমরা বোথের পরিবর্তে, এই বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাবো, শাওনের শাওন, এন্ডের পরিবর্তে আমরা বাট অলসো বসাবো। আর পরবর্তী অংশটা হচ্ছে হিজ ব্রাদার ওয়েন্ট দেয়ার। তাহলে রুল থ্রি হচ্ছে কি, আবার দেখো বোথ ডট ডট এন্ডের পরিবর্তে আমরা নট অনলি ডট ডট বাট অলসো বসাবো। তেমনি ভাবে যদি বাক্যের মধ্যে নট অনলি ডট ডট বাট অলসো থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা নট অনলি ডট ডট বাট অলসোর পরিবর্তে বোথ ডট ডট এন্ড বসাবে। ওইটা হচ্ছে যে মূলত অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে। এবার রুল ফোর হচ্ছে দেখো এভরি ওয়ান, এভরিবডি এবং এভরির সাথে যে কোনো একটা কমন নাউন থাকতে পারে অথবা অল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার সময় উক্ত ওয়ার্ডের পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, সাথে আমরা এভরির সাথে যে শব্দটা থাকবে ওইটা বসাবো, প্লাস আমরা বাট বসাবো নিয়মের, আর বাকি অংশ বসিয়ে দেবো। তাহলে উদাহরণটা আমরা দেখি একটু। এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে আরেকটা কথা হচ্ছে যে দেখো এখানে এভরির সাথে একটা কমন নাউন থাকতে পারে। কমন নাউন হচ্ছে মূলত ওই নাউনগুলা যেটা একটা নামের মাধ্যমে ওই নির্দিষ্ট লোককে না বুঝে সকলকে বোঝায়। যেমন এখানে এভরির সাথে মাদার রয়েছে, মাদার অর্থ হচ্ছে মা, এটার মাধ্যমে শুধুমাত্র একজন মাকে বোঝায় না, সবাইকে বোঝায়। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসালাম, তারপর যে অ্যাটাচ ওয়ার্ডটা এটা হচ্ছে মাদার, মাদারের মাদার বসালাম, আর নিয়মের যে বাট এটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর বাকি অংশ লাভস হার চাইল্ড। এই চারটা হচ্ছে মূলত আজকে আমাদের প্রথম ক্লাসের। পরবর্তী ক্লাসে আমরা আরো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে বাকি রুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।